আল্লাহ পাক বলছেন সেই ইহুদি জাতির ইসহাক আলাইহিস সালামের থেকে ইয়াকুব থেকে ইহুদা, এরা পৃথিবীতে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, নবীদের অনুসারীদেরকে হত্যা করেছে। যারা ইসলামের পথে চলে, তাওহীদের পথে চলে, এই লোকদেরকে তারাও হত্যা করত। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই ইহুদি জাতিরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, ওরা তাওরাত কিতাবকে বিশ্বাস করত না, মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করত না। মূসা আলাইহিস সালামের তার অনুসারী কত প্রকার 9 প্রকার আযাব দিয়েছিল। সকালবেলা ঈমান আনে, বিকালবেলা আবার ঈমান হারা হয়ে যায়। এরা হলো এরকম নিষ্ঠুর জাতি, অসংখ্য নবীদেরকে এরা হত্যা করেছিল। শুধু তাই নাই, আল্লাহ পাক বলছেন নবীদেরকে হত্যা করে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আর নবী নয়, মানুষদের মধ্যে থেকে যেই মানুষেরা মানুষদেরকে ন্যায়ের দিকে, কল্যাণের দিকে, ইনসাফের দিকে মানুষকে ডাকে, ওই মানুষগুলোকে তারা ধরে ধরে জবাই করত। এদের চরিত্র শুধু এখন নয়, ফিলিস্তিনের মুসলমানকে মারছে ইসরাইল, এরা শুধু এখন নয়, ওদের বংশ গোড়া থেকে এরকম। ওদের কাজই হলো বিপর্যয় সৃষ্টি করা। আল্লাহ পাক বলছেন বিগৈরে হক, কোনো অন্যায় করেনি, নবীরা কোনো অন্যায় করত না, এই মানুষগুলা কোনো অন্যায় করত না, ন্যায়ের কথা বলত, কল্যাণের কথা বলত, একত্ববাদের আল্লাহর দিকে মানুষকে আহ্বান করত। আমি আপনাদের সামনে আজকে সূরা আল ইমরানের 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার অল্প জ্ঞানের আলোকে এই আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এবং এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা রয়েছে, সারা বিশ্বের মানুষের কি শিক্ষা রয়েছে, বিশেষ করে ইহুদি জাতিদের কি শিক্ষা রয়েছে, তাদের কি পরিণাম পরিণতি হবে, সে সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথাগুলো তুলে ধরেছেন। আসুন আমি আপনাদের সামনে এই আয়াতের উপরেই আলোচনা রাখতে চাই ইনশাআল্লাহ। এই যে আমরা সারা বিশ্বের মুসলমান হতাশাগ্রস্ত, ফিলিস্তিনের জন্য এত দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে, ঈদগাহতে, গোরস্থানে দোয়া কেন কবুল হচ্ছে না? না হওয়ার কারণ কি দিয়ে আমরা একসময় নিজেরাই হতাশা হয়ে পড়ছি। অনেক মানুষ আবার ঈমান হারাও হয়ে যাচ্ছে। কি দরকার আল্লাহকে ডাকে, আল্লাহ সাহায্য করে না, দরকার নাই, অনেক আল্লাহ আছে কি না সন্দেহ রেখে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত ইহুদি জাতিদের কি অবস্থা হবে আল্লাহ পাক সুযোগ দেন, কিন্তু ছাড় দেন না। পাপের পরিণাম কত করতে পারিস দেখি, তারপর আল্লাহ পাক এক সময় ধরবেন। মানুষ যখন ব্যর্থ হয়ে যাবে, মানুষের সাহায্য যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর সাহায্য তখন আসতে থাকবে। বলেন ঠিক কিনা? এবং মুসলমানদের জন্য সাহায্য, আর অপরদিকে ইহুদি খ্রিস্টানদের জন্য গজব। কি কথা ঠিক না? আসুন আল্লাহ তাআলা সে আয়াতের মধ্যেই সুন্দর ভাবে তুলে ধরতেছেন। দুরিবাত আলাইহিমুল জিল্লাতু, আল্লাহ বলছে দুরিবাত মানে তাদের উপর প্রহার শুরু হবে, আলাইহিম মানে তাদের উপর মায়ের শুরু হবে। কথাকার দরাবা শব্দের অর্থ হলো মারা, প্রহার করা। আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিম, তাদের উপরে প্রহার শুরু হবে, মায়ের শুরু হবে, এবং জিল্লাতুন তাদের জীবনটা হবে লাঞ্ছনার, অভিশপ্ত, বঞ্চনার জীবন হবে। তাদেরকে কেউ ভালো চোখে দেখবে না, তাদেরকে সবাই ধিক্কার দিবে,
তাদের কোথাও যে তারা আশ্রয় পাবে না, যেখানেই যাবে সেখানেই তারা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আইনামা সকিবু, তারা যেখানেই অবস্থান করুক না কেন, সারা বিশ্বের আল্লাহর জমিনের, আসমানের নিচে, জমিনের উপরে এই ইহুদি জাতিরা যেখানেই বসবাস করুক, যেখানেই থাকুক না কেন, তাদের উপরে আসবে প্রহার, তাদের উপর আসবে মার, তাদের উপর আসবে লাঞ্ছনা, গঞ্চনা। আল্লাহ পাকের কথা, এটা কার কথা? আল্লাহ পাক বলছেন এরা হলো অভিশপ্ত জাতি, লাঞ্ছিত জাতি। আল্লাহ পাক বলছেন ইল্লা বিহাবলিন মিনাল্লাহ, তবে আল্লাহ পাক বলছেন এই জাতির লোকেরা, তাদের যদি আমার কাছে আশ্রয় চাই, অথবা আমার কি হয়, অনুকম্পা তাদের প্রতি হয়, অথবা আল্লাহ পাক বলছেন হাবলুম মানে হলো অনুকম্পা, অর্থাৎ দয়া, চুক্তি, আল্লাহর সাথে প্রতিশ্রুতি যদি আসে, ও হাবলিম মিনান নাস, এবং মানুষের সাথে যদি মানুষের দয়া, মানুষের আশ্রয় নেই, তাহলে হলো ভিন্ন কথা। এখন আপনারা মনে করবেন আল্লাহ পাক কেন অনুকম্পা করবে, আল্লাহ কেন অনুগ্রহ করবে, আল্লাহ কেন তাদের প্রতি দয়া করবে? এটা কোন কথা? আল্লাহ পাক বলছেন ওরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ নয়, কখনো তারা স্বয়ং সম্পূর্ণ হতে পারবে না, কখনো তারা কি নিজেরা পাওয়ারফুল হতে পারবে না, এক জায়গায় অবস্থান করতে পারবে না। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে যদি সুযোগ দিই, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি যদি ছাড় দিই, তাদেরকে আমি যদি একটু অনুগ্রহ করি, সেক্ষেত্রে পারবে, তাছাড়া পারবে না। আল্লাহ তাআলা ইহুদি জাতিদেরকে আল্লাহ পাক প্রতিশ্রুতি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি সুযোগ দিতে পারি, কোনো জায়গাতে অবস্থান করবা, থাকবা, কোনো একটা রাস্তায় দখল করবা, বা কিছু কাল ওখানে অবস্থান করবা, কিন্তু কোনো শিশু বাচ্চাকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে না। এই তিনটা কাজ যদি তোমরা করো, তোমাদের কাছ থেকে, উপর থেকে আল্লাহর অনুকম্পা, দয়া, অনুগ্রহ উঠে যাবে। কথা কার? আল্লাহ। যে কয়দিন থাকো আল্লাহ তোমাদেরকে সুযোগ দেন, ছাড় দেন, তাই বলি থাকো, কিন্তু কখনো এই তিনটা কাজের সীমা লঙ্ঘন করবা না। কোনো শিশু হত্যা করবা না, কোনো নারী হত্যা করবা না, কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করবা না। যদি হত্যা না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি ছাড় দিবেন। কথা কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া হাবলিম মিনান নাস, মানুষের আশ্রয় ছাড়া তারা থাকতে পারে না। মুসলমানদের আশ্রয় অথবা মুসলিমদের আশ্রয় হতে পারে। মুসলমানের রাষ্ট্রে যদি বসবাস করে, কর দিবে, জিজিয়া দিবে, ভ্যাট দিবে, সরকারের আনুগত্য করবে, তাহলে তারা ওই দেশে বসবাস করতে পারবে, একটু জীবনটা স্বস্তিতে থাকতে পারবে। অথবা হাবলিম মিনান নাস, মুসলিমও হতে পারে। নাস বলতে মানুষ, যে কোনো মানুষকে বোঝানো হয়। হাবলিম মিনান নাস, মুসলিমেরা হলো তাদের সাথে একটা চুক্তিবদ্ধ থাকবে। এই চুক্তিবদ্ধ থাকার কারণে তারা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবে। তারা নিজেদের কোনো শক্তি নাই, নিজেদের পায়ে দাঁড়াইতে পারবে না, অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল হবে। যেমন করে ইহুদি রাষ্ট্রটা সম্পূর্ণ ব্রিটেনের উপর, যুক্তরাজ্যের উপর আর আমেরিকার ছত্র ছায়ায় তাদের আশ্রয়, তাদের দালালি করে, তাদের চাটুকারি করে, তাদেরকে খুশি করে তারা বর্তমানে ইসরায়েল রাষ্ট্র করা আছে, এবং তাদের পাশে এখন ইউরোপ আছে। কি কথা ঠিক না? এই যে ইসরায়েল চতুর্দিকে মুসলমান রাষ্ট্র, তারপরে মুসলমানকে নিধন করতেছে, মারতেছে, কোনো মুসলমান রাষ্ট্র ভয়ে ভিড়তে পারে না, অথবা মুনাফিকি আছে নিজেদের মধ্যে, এই কারণে পারে না। আর কিসের কারণে পারছে? একমাত্র তাদের খোটার বলে বাছুর কুট দেয়,
এই জন্য তাদের আশ্রয়, তাদের নিরাপত্তা, তাদেরকে সুযোগ দিয়ে রেখেছে একমাত্র কি অমুসলিম জাতি আমেরিকা আর যুক্তরাজ্য এবং ইউরোপ মহাদেশ তাদের পিছনে আছে। তারা যেদিন তাদের সাহায্য হাত ছেড়ে দিবে, নিরাপত্তা ছেড়ে দিবে, ইসরায়েলের পাশ থেকে যেদিন তারা ছেড়ে দিবে, সেদিন তারা ওই জমিনে আর টিকতে পারবে না, থাকতে পারবে না। এই জন্য তাদের অনুকম্পার দয়ায় তারা টিকে আছে। এবং আমাদের মুসলমানদের কিছু রাষ্ট্র তাদের প্রতি অনুগ্রহ করে রেখেছে, গোপনে হলেও কোনো চুক্তি আবদ্ধ হয়ে আছে। কি কথা ঠিক না? এই চুক্তির বাইরে কিন্তু নয়। আমাকে দুঃখ লাগলো সত্য কথা, এই যে ফেসবুকে দেখলাম সৌদি আরব সরকার, একটা মুসলমান সরকার, আমরা তাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি বা আমাদের দেশের হজ করতে যাই, কিন্তু দুঃখ লাগলো বাংলাদেশের কিছু লোক ফিলিস্তিনের জন্য মিছিলে নেমেছিল রাজপথে। এই জন্য ওই বাঙালিটিকে ধরে ব্যক্তিকে বাংলাদেশে পাঠিয়ে দিল। কেন ফিলিস্তিনের পক্ষে নামলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই এই লোকগুলাও তাদেরকে কি গোপনে চুক্তি করে তাদেরকে রেখেছে। যা মারিবা মারো, আমরা কোনো দিকে তাকাবো না, বোগা দেখালে একটু বিবৃতি দিব আর দুঃখ সঙ্গে একটু জানাবো, এই মাত্র। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, তোমরা যতই মানুষের আশ্রয় থাকুক, আমি তোমাদের প্রতি যতই দয়া দেখাই, যদি আমার সীমা লঙ্ঘন অতিক্রম করো, আল্লাহ পাক বলছেন ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা এবং পড়বে বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তাদের উপরে পতিত হবে। ওয়াদুরিবাত আলাইহিম, তাদের উপর পতিত হবে, মার পড়বে আলাইহিম আল্লাহর পক্ষ থেকে, এবং মাসকানা তারা দারিদ্র হয়ে যাবে। আল্লাহ পাক বলেন সবচেয়ে অভিশপ্ত জাতি যাদের প্রতি আমি আল্লাহ তাআলা খুব রাগান্বিত, পৃথিবীর মধ্যে যতগুলা জাতি আছে সবচেয়ে ওই জাতির প্রতি আল্লাহ রাগান্বিত, সেটা হলো ইহুদি জাতি। আল্লাহ পাক বলছেন কেন? পরের আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলছেন তাদের উপর আসবে দারিদ্রতা, অভাব, অনাটন আসবে। আল্লাহ পাক বলছে যালিকা বিআন্নাহুম, এই কারণে যে কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কি করে? আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কেন তাদের উপর আল্লাহর অভিশাপ আসবে? কেন বঞ্চনা আসবে? কেন লাঞ্ছনা আসবে? আল্লাহ তাআলা বলতেছেন এরা এক নম্বর হলো আল্লাহকে অস্বীকার করে। কয় নম্বর? তারা যতই বলো আল্লাহকে কিন্তু অস্বীকার করে। যারা বলেন নাউজুবিল্লাহ, ওরা মনে করে আমরা আল্লাহর সন্তান। কার সন্তান? ইহুদিরা, খ্রিস্টানেরা মনে করে আমরা আল্লাহর সন্তান। যারা বলেন নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানেরা মনে বলি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কি কথা ঠিক না? আল্লাহ কি ছেলে মেয়ে আছে? আল্লাহ কি বিয়ে শাদী করেন? করেন না, কিন্তু তারা বলে আমরা আল্লাহর সন্তান। তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়ে যায় না? আল্লাহ বলছেন আমার আয়াতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আর তারা নবীদেরকে হত্যা করে। নবীদেরকে কি করে? হত্যা করে। এই বনি ইসরাইল জাতি, এই ইহুদি জাতি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। একটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আর একটা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার থেকে ইহুদি নামকরণ করা হয়েছে, ওরা হলো তার বংশধর। তাহলে এদের মূল গোড়া উৎপত্তি হলো, স্থল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। বনি ইসরাইল ইহুদি জাতিদের গোড়া উৎপত্তি হলো যেখান থেকে গঠন, সেটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান থেকেই।
এবং ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইসহাক, আর ইসহাকের পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম পর্যন্ত এক ছিল, তারপরে কি ভাগ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন সেই ইহুদি জাতির ইসহাক আলাইহিস সালামের থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইহুদা, এরা পৃথিবীতে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, নবীদের অনুসারীদেরকে হত্যা করেছে। যারা ইসলামের পথে চলে, তাওহীদের পথে চলে, এই লোকদেরকে তারাও হত্যা করত। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই ইহুদি জাতিরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, ওরা তাওরাত কিতাবকে বিশ্বাস করত না, মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করত না। মূসা আলাইহিস সালামের তার অনুসারী কত প্রকার, 9 প্রকার আযাব দিয়েছিল। সকালবেলা ঈমান আনি, বিকালবেলা আবার ঈমান হারা হয়ে যায়। এরা হলো এরকম নিষ্ঠুর জাতি, অসংখ্য নবীদেরকে এরা হত্যা করেছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন নবীদেরকে হত্যা করে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আর নবী নয়, মানুষদের মধ্যে থেকে যেই মানুষেরা মানুষদেরকে ন্যায়ের দিকে, কল্যাণের দিকে, ইনসাফের দিকে মানুষকে ডাকে, ওই মানুষগুলোকে তারা ধরে ধরে জবাই করত। এদের চরিত্র শুধু এখন নয়, ফিলিস্তিনের যে ফিলিস্তিনের মুসলমানকে মারছে ইসরাইল, এরা শুধু এখন নয়, ওদের বংশ গোড়া থেকে এরকম। ওদের কাজই হলো বিপর্যয় সৃষ্টি করা। আল্লাহ পাক বলছেন বিগৈরে হক, কোনো অন্যায় করেনি, নবীরা কোনো অন্যায় করত না, এই মানুষগুলা কোনো অন্যায় করত না, ন্যায়ের কথা বলত, কল্যাণের কথা বলত, একত্ববাদের আল্লাহর দিকে মানুষকে আহ্বান করত। তারপরও এই ইহুদি জাতিরা নবী পয়গম্বরদেরকে হত্যা করেছে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, বিমা আশা, এরা ছিল অবাধ্যতা, আল্লাহর কথা তারা শুনতক না, আল্লাহর কথা তারা মানতক না, অবাধ্য একটা জাতি ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইহুদিদের প্রতি আমি কেন অভিশাপ দিই, কেন তারা লাঞ্ছিত অপদস্থ জাতি। এরা 1 নম্বর কাজ হচ্ছে এরা আল্লাহকে অস্বীকার করে, 2 নম্বর হচ্ছে এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আর 3 নম্বর হচ্ছে তারা অহংকার করে। কি করে? অহংকার করে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন আর ওয়াদাহানু গানিয়ন। তারা বলে, তারা অহংকার করে বলে, আল্লাহ পাক বলছেন আমি তাদের অহংকারের কথাটা শুনেছি। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ অবশ্যই শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ হলেন ফকির। আল্লাহ করা ফকির বলে। কি বলে? ফকির। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত। ওরা বলে আল্লাহ ওয়াবাবি, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনাত্মবান, ধনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলা যাবে? এই জন্য আল্লাহ বলছেন এই জাতি হলে এমন একটা জাতি, ওরা আমাকে ফকির বলে, আর ওরা হলো সবচেয়ে কি ধনাত্মবান নিজকে মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের এটা একটা বড় ক্যারেক্টার। আর তারা কি করে? তাদের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে তারা মানুষকে নিজেকে বড়ভাবে, সম্মানী ভাবে, মর্যাদাশীল ভাবে, আর অন্য লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তুচ্ছ মনে করে। ইহুদিরা তাদের জাত ভাই একজন মারা গেলে কত হাজারি, ফিলিস্তিনের এই মানুষগুলোকে তারা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট মনে করে, কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট মনে করে। এই জন্য তারা দিনের পর দিন প্রতিদিন হত্যা করে। কথা বলেন ঠিক না বেশি? ওরা মনে করে আমরা শ্রেষ্ঠ, আমাদের
বংশে সবচেয়ে নবী বেশি এসেছে, রাসূল বেশি এসেছে, গর্ববোধ করে। এরা নিজকে পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল মনে করে। ওরা মনে করে আমাদেরকে আল্লাহ জান্নাতের খাবার দিত মান্না সালওয়া। এই বনি ইসরাইল জাতিদেরকে আল্লাহ মান্না সালওয়া খাবার দিতেন। ওরা নিজকে শ্রেষ্ঠ মনে করে। আর মুসলমান ওদের জাতপাত দিয়ে অন্য লোকদেরকে তারা কি করে? তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা হলো তাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলছেন, এই জন্য এই জাতিকে আমি অভিশপ্ত, এই জাতির প্রতি আমার রাগ, আমার ক্ষোভ। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কারোর সাথে যখন কোনো চুক্তি করে, চুক্তি করার পর এরা বেঈমান, ওয়াদা ভঙ্গ করে দেয়। এই যে দেখছেন না, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতেছে আজকে প্রায় 2 বছর, মানে 18 মাস মধ্যে হয়ে আসছে। কতবার কাতারের মাধ্যমে, মিশরের মাধ্যমে আর আমেরিকার মাধ্যমে চুক্তি হলো, যুদ্ধবিরতি, শান্তি চুক্তি হওয়ার পরে দেখা যায় 1 মাস 1.5 মাস চুক্তির মধ্যে 15 দিন যায় না, 20 দিন যায় না, আবার তারা হামলা শুরু করে দিচ্ছে। কি কথা ঠিক না? নিজেরাই চুক্তি ভেঙে দিচ্ছে। চুক্তি মানি না, প্রস্তাব দেয় তারাই, আবার তারাই নিজেরা ভেঙে দেয়। তাদের এইটা একটা হলো ক্যারেক্টার। আল্লাহ পাক বলছেন এই কারণে এই জাতিদেরকে আমি, ইহুদি জাতির প্রতি আমার রাগ, ইহুদি জাতির প্রতি আমার ক্ষোভ। এরা যেখানেই থাকবে সেখানেই তারা কি মার খাবে, এরা নিরাপত্তা বোধ করবে না, অশান্তির মধ্যে থাকবে। এরপর তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করবে? যেখানেই থাকবে সেখানেই অশান্তি সৃষ্টি করবে, ও কাউকে ভালো থাকতে দিবে না। এই জন্য জার্মানির হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ইহুদি জাতিকে প্রায় ৭৭,০০০ সম্ভবত ইহুদি জাতিকে হত্যা করেছিল। তখন হিটলারকে সারা বিশ্বের মানুষ খুব নিকৃষ্ট, খারাপ চোখে দেখত। তো হিটলার বলেছে, আমি কয়েকটা কিছু ইহুদিকে রাখলাম, 200 বছর পর হলেও মানুষ একদিন জানতে পারবে আমি কেন ইহুদিকে মেরেছিলাম। ওরা যেখানে থাকবে আশেপাশের লোককে শান্তিতে থাকতে দিবে না। তা আজকে কিন্তু প্রমাণ। কি কথা ঠিক না? এইটা হলো তাদের বড় একটা চরিত্র। এরা পৃথিবীতে যেখানে থাকবে সেখানে অশান্তি করবে। আর এদের কাজ হলো কি? গুপ্তচর। এরা গুপ্তচরে খুব বড়। আপনার বিশ্বের যতগুলো এখন মানে গোয়েন্দা বিভাগ আছে, সবচেয়ে মোসাদ হলো সবচেয়ে শক্তিশালী। কারণ এরা গুপ্ত হত্যা করতে পারবে, মানুষকে কিনে নেয়, কিনে নেওয়ার পরে মানুষের মধ্যে বোমা ফাটিতে শিষ্যারা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমানেরা, মন খারাপ করিও না, হতাশাগ্রস্ত হয়েও না। আমি আল্লাহ তাআলা সুযোগ দিয়েছি, ছাড় দিয়েছি। এই বলে আমি তাদেরকে তাদের সীমা লঙ্ঘন করবে আর আমি তাদেরকে কিছু বলবো না, এমনটা কিন্তু নয়। ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম রাইদা। আমি আল্লাহ তাআলা সুযোগ দিই কাফেরদেরকে, বেঈমানদেরকে, মুরতাদদেরকে, বাদ করকে কত বাড়বি। তারপর আমি যেদিন ধরব আমার ধরা থেকে, ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবে সেই ধরা থেকে রেহাই পাবে না। কথা ঠিক না ঠিক? আমরা আজকে কোন মুসলমান যখন, কোন মুসলমান রাষ্ট্র যখন ডাইরেক্ট তাদের পক্ষে সমর্থন করতে পারে না, অস্ত্র নিয়ে যেতে পারে না, পাশে দাঁড়াইতে পারে না, আমরা যখন সব হতাশাগ্রস্ত, প্রতিদিন তারা লোক মারতেছে, বাড়িগুলোকে বিস্মার করে দিচ্ছে। গতকালকেও মেরেছে ৩৫ জনকে, খবরে পেলাম। তার আগাদিন প্রায় ৮০ জনকে মেরেছে। আল্লাহ পাক এই ছোট্ট শিশু, বাচ্চাদের, নারীদের, এই সব অসহায় মুসলমানদের আর্তনাদ, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর গজব তাদের প্রতি শুরু হয়েছে। কথা ঠিক না? তাদের দেশের মধ্যম জায়গায় আগুন লেগেছে, এমন আগুন চলতেছে এখন, কত বিমান আর কত হেলিকপ্টারে পানি দিয়েও কোনো কাজ করতে পারছে না। এলাকায় এলাকা এখন শহরের দিকে শুরু হয়েছে, সব গাড়ি দিয়ে সব এলাকা ছেড়ে পালাচ্ছে। কি কথা ঠিক না? কত পানি দিয়ে রোধ করতে পারছেন, এখন সারা বিশ্ব এখন বলতেছে আল্লাহ পাকের রবের স্রষ্টার পক্ষ থেকে
গজব তাদের উপর শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যেইভাবে মিসমার করে দিচ্ছে ফিলিস্তিনদেরকে, তারা এখন কোথায় যাবে? চতুর্দিকে 90 কিলোমিটার গতিতে বাতাস আর উত্তপ্ত হিট রোদ ছুটছে, আগুন, তারাও পালাইছে গাড়ি দিয়ে, তাদের পিছন পিছন আগুন জ্বলতেছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চায়, আল্লাহ আমরা এখান থেকে কিছুই করতে পারি না, কতদিন দোয়া করি, আল্লাহ তোমার এই গজবে যেন এই ইহুদি জাতিরা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক যেন কবুল করেন। যারা বলেন আল্লাহ আমিন।